উত্তপ্ত সন্দেশখালী, আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, গ্রেপ্তার সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক। সন্তুপানের পর এবার এবিপি সুমনদের বিরুদ্ধেও মামলা করল পুলিশ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর প্রভাব এবং সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে মৌন মিছিল করে প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চ। দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে মৌন মিছিল করে প্রতিবাদ করা হয়। দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে মোমবাতি জ্বালিয়ে গান গেয়ে তীব্র প্রতিবাদও করেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর প্রভাব খাটাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কণ্ঠ রোধ করার চেষ্টা করছে সাংবাদিকদের, সঠিক খবর তুলে ধরায় মামলা করা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধারাবাহিকভাবে আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন। মুখটা তোলো। হ্যাঁ, কারণ ইয়েতে যেন মুখ একটু সরে যাও, ওইদিকে মুখ করো। ঠিক আছে বিরাট একটা দাও। মামাটি সরকারের নামে যেটা আমরা দীর্ঘদিনের একটা এতে আশা নিয়ে আমরা মমতা ব্যানার্জি সরকারকে এনেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি আমাদের মামাটির সম্মান তো রাখছেনই না, বরং এখন যে ন্যক্কারজনক অবস্থা চলছে তার এখন যেটা সামনে এসছে সন্দেশখালী, সেখানে আপনারা সবাই জানেন যে বিভিন্নভাবে মা এবং বোনেদেরকে সেখানে নির্যাতন হচ্ছে এবং জমি জায়গা সেগুলো তো হচ্ছেই, তার সাথে মান সম্মান নিয়েও সেখানে তাদের শ্লীলতাহানি হচ্ছে, নানা রকম সমস্যা, এবং সেই প্রতিবাদ তো রয়েছে, তার সাথে সেইখানে আন্দোলন যেটা হচ্ছে সেইগুলোর সংবাদ মাধ্যম যারা খবর করতে গেছিলেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। একজনকে অলরেডি করা হয়েছে, ধরে নেওয়া হয়েছে, যদিও তাকে জামিনে খালি করা হয়েছে এখন, কিন্তু সেটা তার সম্মান নয়। কণ্ঠরোধ করা হচ্ছে সংবাদ মাধ্যমে, তার মানে কি হচ্ছে? এটা তো ডিক্টেটরশিপ চলছে। কারণ কি, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটাকে যদি আমরা না কথা বলতে দিই, মানুষের যে কথা বলার যে স্বাধীনতা, মত প্রকাশের সেটাকেই তো মেরে দেওয়া হচ্ছে। তো এই সব কারণে এইগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য আমরা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে আমরা এখানে মৌন মিছিল করেছি, কালো কাপড় মুখে বেঁধে, এবং আমরা চাইবো যে সরকার যত তাড়াতাড়ি সম্ভব এটা বুঝতে পারেন যে সরকারি কর্মচারীরা পথে নেমেছে, দীর্ঘদিন ধরে ছেলেমেয়েরা পথে নেমেছে, এই যে পরিস্থিতি তাদের চলছে সেটা কিন্তু কখনোই সেই সরকারের হয়ে সুবার্তা নিয়ে আসে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।